হ্যালো, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দেখতে পাচ্ছেন একটি পাকুর বনসাইকে কিভাবে প্রুনিং করে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমার এই কেচিটাও গাছ কাটার জন্যই আমি সংগ্রহ করে রেখেছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে প্রত্যেকটি ঢাল, যেগুলোর ঢাল প্রুনিং করা দরকার সেই ঢালগুলোই আমি প্রুনিং করে দিচ্ছি। এগুলো আমরা মোটা গুনা দিয়ে আমরা পেঁচিয়ে দিব তার প্রত্যেকটা ঢাল যখন নতুন করে গজাবে। তারপর এর আগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিভাবে কাটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু একটু করে আপনারা শিখে রাখুন। পাকুর বনসাই, পাকুর গাছটার এই গাছটির বয়সটি আনুমানিক প্রায় 4-5 বছর। একবারে ছোট থেকে লাগিয়েছিলাম, একসাথে দুইটা আছে গাছ। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ডাল কেটে দিলাম, পরেরটিও কাটতেছি। কেমন হচ্ছে, আমরা পুরো ঢাল কাটার পরে কিছুটা হলুদ দিয়ে দিব উপরে উপরে, কারণ ফাঙ্গাস যেন না পড়ে গাছের মধ্যে। ফাঙ্গাস যদি পড়ে তাহলে গাছের যখন বের হবে কুশি তখন ওই গাছের সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা প্রুনিং করার পরে আমরা একটু হলুদ লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে অনেক শিকড় উপর থেকে নিচে গজিয়েছে, এটা আমরা পরে প্রুনিং করে দিব। তারপর আস্তে আস্তে এই শিকড়গুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এগুলোর ডিজাইনটাও আমরা আস্তে আস্তে পরে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব, ভালো লাগবে। একটি বনসাই গাছ কখন ভালো লাগে, যখন আপনার নিজের হাতে গড়ে তুলবেন আপনার মনের মতো করে। গুনা দিয়ে আমরা প্রত্যেকটা ঢালকে, যখন নতুন ঢাল বের হবে প্রত্যেকটা ঢালকে পেঁচাবো, পেঁচিয়ে তার নিজের মতো মন মতো করে সুন্দরভাবে বনসাই আকৃতির ধারণ করব। দেখতে পাচ্ছেন একটা বড় প্লাস্টিকের বয়মে আমি এই গাছটি লাগিয়েছিলাম। এটার নিচেও অনেক শিকড় হয়েছে। আমরা যখন এটাকে আলাদাভাবে প্রতিস্থাপন করব, বনসাই প্লেটে বসাবো, দেখতে আরও সুন্দর লাগবে এবং গর্জিয়াস লাগবে। আপনিও তৈরি করতে পারবেন এমন একটি বনসাই। লাগবে বট গাছ অথবা পাকুর গাছ, যে কোনো গাছই বনসাই হয় না।